নতুন দিন নতুন একটা ভিডিও। আর আজ হলো সোমবার। আজ সকালবেলা বরমশাই রান্নাবান্না করে কাজে চলে গিয়েছে খাবার নিয়ে, আর আমি আর জন্য রান্নাবান্না করে রেখে গেছি। আমি বিছানা থেকে উঠতে পারিনি যে ওকে আমি রান্নাটা করে দেবো, মানে এত শরীরের অবস্থা আমার খারাপ ছিল। তো সারাটা দিন তো কোনো রকম চললো, তো রাত্রেবেলা কি খাবে বরটা আমার, সারাদিন তো ছেলে মানুষ যেরকম পেরেছে সেরকম রান্নাবান্না করেছে। তো ভাবলাম চলো রাতে আমি একটুখানি পছন্দ অনুযায়ী রান্না করি। তো সকালবেলায় মাছগুলো নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, দেখো ধুয়ে কত সুন্দর করে কন্টেনারে ভরে রেখে দিয়েছে। এদিকে কিন্তু আমার বরটা খুবই মানে কাজের আছে, কি বলবো। তো যাই হোক, আমার শরীরের অবস্থা ভীষণ ভীষণ খারাপ ছিল। আমি মানে রাতে জ্বরও এসে গেছিলো, আমার শরীরটা এত খারাপ, আমার গলার ভয়েস শুনে বুঝতেই পারছি মানে শরীরটা ভীষণ খারাপ ছিল। সারাটা দিন কিছুই ভালো লাগেনি, তো কি ভিডিও ক্লিপ করব। তো এখন একটু শরীরটা ভালো লাগছে, তো চলে এসেছি রাত্রেবেলা রান্নাঘরের দিকে। তো দেখো ফ্রিজে আবার বাদবাকি মাছটা রেখে দিলাম আর মাছ নিয়ে নিলাম। আর তোমাদের দাদাভাই বললো তাহলে তোমার তো শরীরটা একদম ভালো না, তাহলে একটুখানি বেশি করেই রান্না করো, একেবারে সকালের জন্যও করে নাও। ওটা হচ্ছে সকালবেলা আমাকে গরম করে দেবে, আমি নিয়ে যাব। ও বেচারা খুব ভয় পেয়ে গেছে, মানে আমার শরীরটা খারাপ, এত খারাপ। আর খাবারটা যদি করা থাকেও তাহলে মোটামুটি ভাতটা করে তরকারিটা তো গরম করে নিয়ে চলে যেতে পারবে। তো দেখো আমি সুন্দর করে মাছগুলোকে মানে তো পরিষ্কার করে রেখে দিয়ে গেছিলো, আর আমি হচ্ছে কি ভালো করে আবার সুন্দর করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একে একে মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। তো তোমাদের সাথে আজকে ঝটজলদি খুব সহজ উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম বেগুন কাতলা, এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। ছোট্ট একটা ব্লগ, একটা মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। রোজই তো আমার ইচ্ছে করে, খুবই ইচ্ছে করে যে আমি তোমাদের সাথে প্রতিনিয়ত ভিডিও শেয়ার করি, বাট তোমাদের প্রথমেও বলেছি এখনও বলছি আমার হয়ে ওঠে না। মানে একা হাতে পুরো ভিডিও ক্লিপগুলো একা হাতে ধরে করে তারপর ভিডিও এডিট করা, তারপর সংসারের সমস্ত কাজ বাজ, এছাড়া তো টুকিটাকি আরও অনেক কাজকর্ম থাকে না, তো সবটা করে আমি পেরে উঠি না। তোমাদের দাদাভাইও যে আমাকে করে দেবে, তো ও তো বাইরে কাজ করে না, ওরও তার ইচ্ছে করে না। কিন্তু এই ভিডিওর করতে আসাটাই কিন্তু তোমাদের দাদাভাইয়ের উৎসাহ পেয়েই কিন্তু আমার ভিডিও করতে আসা। হ্যাঁ, তো যাই হোক, দেখো কোন কথা থেকে কোন কথায় চলে যাই হোক, মনের কথা একটু তোমাদের সাথে শেয়ার করতে পারলে আমার ভীষণ ভালো লাগে। তো একে একে আমি সব মাছগুলো দেখো সুন্দর করে ভেজে নিয়েছি, আর কিন্তু বেগুনগুলোও ভেজে নিয়েছি। এই বেগুনটা একটুখানি ঘেটে গেছে। তো যাই হোক, এবার আমি আলুগুলো ভেজে নেবো, সুন্দর করে ভালোগুলো ভেজে নিচ্ছি দেখো। আর একদম মানে সিম্পল মশলা, এর মধ্যে না দিয়েছি পেঁয়াজ টমেটো কিচ্ছু না, একদম সামান্য পরিমাণ মশলা দেবো। এর মধ্যে দিয়েছিলাম হালকা পরিমাণ কালো জিরে ফোড়ন, আলুটা আর আমি তুলিনি কিন্তু, ওই আলুর মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। আর দিয়েছিলাম একটুখানি পরিমাণ মতন জিরের গুঁড়ো, আর পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, আর হলুদ গুঁড়ো, নুন যেটা লাগে সেটাই দিয়েছিলাম। আর দেখো কি সুন্দর একটা কালার ছেড়েছে, কিন্তু একটা লাল টকটকে এরকম বেশ কালার ছাড়লে, বেশি ভাজাভাজি করা যাবে না, বেশি ভাজলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তারপর আমি দেখো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, জলের পরিমাণটা একটুখানি বেশি দিয়েছি। আগেও আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করেছি, মানে কিন্তু পুরোপুরি সম্পূর্ণ মানে রান্না পার্ট বাই পার্ট আমি এই ভিডিওর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করিনি। মানে কি রান্না করেছি সেটা শেয়ার করেছি, বেগুন দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। বাট এরকম পার্ট টু পার্ট মানে পার্টে পার্টে আমি তোমাদেরকে পুরো পরপর ধাপে ধাপে ভিডিও ক্লিপ করে শেয়ার করিনি। দেখো তারপর এই যে জল দিয়েছিলাম, জলটা কিন্তু টকবক করে যেই ফুটলে একে একে মাছগুলো ছেড়ে দিয়েছিলাম, মাছগুলো ছেড়ে দিয়ে এবার আমি ঢেকে দিয়েছি মিনিমাম 5 থেকে 7 মিনিট আমি ঢেকে রাখার পর তারপর দেখো আবার এই যে ঢাকনিটা আমি সরিয়ে দিয়েছিলাম, তারপর কিন্তু আমি বেগুনটাও দিয়ে দিয়েছিলাম, সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। যাই হোক, ফাইনালি আমার মাছের ঝোল দেখো কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু নামিয়ে নেওয়ার পালা আর গরম গরম ভাত দিয়ে খাওয়ার পালা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে, সবাই ভালো থেকো, টাটা।